স্টেডিয়াম করা এবং নোয়াখালী ক্রীড়াঙ্গনের মানুষকে উজ্জীবিত করবে এবং যেই খেলার যে আবেদন সেটার মূল স্পিরিটটা হচ্ছে যারা খেলাধুলার অংশগ্রহণ করে এবং যারা আয়োজন করে এবং যারা খেলাকে ভালোবাসে এবং দর্শকবৃন্দ সবাই আমাদের সামাজিক যে অবক্ষয়, আমাদের যে ফ্রিজিং, আমাদের যে মাদক এবং আমাদের যেই সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় সেখান থেকে ফিরে আসার একটা বড় মাধ্যম হচ্ছে খেলাধুলা। আমি মনে করি যারাই আয়োজন কর্মকর্তা বৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত নোয়াখালীর মধ্যে এই যে প্রপার আমাদের স্টেডিয়ামের পাশেই আউটারের মধ্যে এরকম একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে ধারণ করে বর্তমান সরকার যে ক্রীড়া ক্ষেত্রে অবদান, ক্রীড়ার জন্য যে বিভিন্ন ধরনের আয়োজন, সেই সফলতার একটা অংশ হিসাবে আমরা এই টুর্নামেন্টটাকে নিতে পারি। আমরা বলবো এই টুর্নামেন্ট শুধু শুরু না, সমাপ্তিতে আমাদের এটা সার্থকতা বহন করবে। অন্যান্য অনেক জাতি তাদের সকলকে আমি অভিনন্দন জানাই। আসলে সমাজের যে চিত্র, বর্তমান সমাজের চিত্র, এই যদি কিছু ভালো উদ্যোগের মাধ্যমে ভালো করেছি সেটা যেন বজায় রাখে, এখানে যেন এটা রেস ধরে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা যেন দূরে থাকতে পারি। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল। আজকে যারা খেলার সাথে সংশ্লিষ্ট, পাশাপাশি আচ্ছা और 10 नंबर खेलवाते खेलन और साइड राखी स्माइल तो कभी साइड इतने साइड लीगल लीगल साइड रहे টিপি ক্লাবে হাসান সাইন এবং ইদ্রিস যে প্রকাশ করার একটা চেষ্টা, ওখানে 19 নম্বর খেলवाते মাহফুজ বলে বাইরে অনেক প্রতিহত করলেন সাইন। নিজের নামটা জাতীয় দলে হয়ে খেলে থাকেন, অনন্ত 19 দলে হয়ে খেলে থাকেন। মাহফুজ মেরেছিলেন ওই আবারও স্মাইল ইদ্রিস তোমাদের সাইডের উদ্দেশ্যে সাইড বাতায় ওয়াইটের জন্য বলতে চলে যাবে সাইডের উদ্দেশ্যে আবারও রাখি স্মাইলের স্মাইল আবারও ইদ্রিস তোমাদের সাইডের উদ্দেশ্যে স্মাইল আধিপত্য বিস্তার করবার চেষ্টা, আবারও স্মাইল বলতে চলে যা রিয়াজের 500 অর্থাৎ গোলপুষ্টের বাইরে চলে যা ওই রক্ষক অনেক ইদ্রিসের উদ্দেশ্যে অল্প জনকে আক্রমণ করেছিলেন এবং আরেকটু অ্যাডভান্টেজ করতে পারলে কিছু একটা হতে পারত। চমৎকার পাল্টা আক্রমণ চলে যান রক্ষক অনেক ক্লিয়ার করলেন কর্নার বিমা ইসমাইল চলে যায় ইসমাইল আবার নিজের নাম করে নিয়ে নেন, নিজের কাটাচ্ছেন এখানে একান্ত খেলোয়াড়কে বাধা দেবেন ওই জুবাইর না মেরামত খেলোয়াড়টি লম্বা করে খেয়াল রেখেন বাবার সব বাঁকানো বলতে চলে যায় গোল্লার অতিক্রম করেন। চালিয়ে দিন শেষ বল মার
এখানে স্টেডিয়ামের ভালো একজন মানে কোচ এবং খেলোয়াড় আকর্ষণ বেগম খালেদা জিয়া স্মৃতি ন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচে ইতিমধ্যেই আমাদের অনেক সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম কালা ভাই এবং আমাদের নুরুল আমিন খান ভাই, আমাদের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জেলা সম্মানিত ক্রীড়া অফিসার মাইনুদ্দিন অফিসার এবং আমাদের ক্রীড়া সংগঠক ফুটবল ফেডারেশনের কাউন্সিলর, সম্মানিত কাউন্সিলর ফুটবল বার আজাদ। তো আমি যেটা বলতে চাই যে এই টুর্নামেন্টটা লাস্ট সিজন এবং এই সিজনে হয়ে আসছে। তো আমরা আশা করব যে টুর্নামেন্টটার সৌন্দর্যটা নির্ভর করে খেলোয়াড়দের উপরে। তো আমাদের ম্যানেজমেন্ট যথেষ্ট স্ট্রং রয়েছে। আমরা সব ধরনের টেকনিক্যাল বা টেকনিক্যাল সব ধরনের সাপোর্ট দিব এবং আমাদের ইচ্ছা যে সবসময় এই স্টেডিয়াম এবং স্টেডিয়ামের মাঠ, আউটডোর স্টেডিয়াম সবসময় যেন ক্রীড়ামুখী থাকে, ক্রীড়া বান্ধব একটা পরিবেশ যেন এই ক্রীড়া কমিটি যেন সবসময় আয়োজন করতে পারে। এটা ডিপেন্ড করে আপনাদের মেন্টালিটির উপরে, যেন সুন্দর সমাপ্তি হয়, সুন্দর আয়োজন হচ্ছে, দর্শক হচ্ছে, এটা বাকি সব কিছু আপনাদের হাতে। আমি আশা করব এই টুর্নামেন্টে একটি পরিচ্ছন্ন দল বা একটি কম্পিটিটিভ খেলা হবে এবং একটি শক্তিশালী টিম এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে। আমি এটা বিশ্বাস করি এবং এই আয়োজনে ভবিষ্যতে আয়োজনের ব্যাপারে আপনারা সবসময় সহযোগিতা করবেন। এটা হচ্ছে যে আমার আপনাদের প্রতি মেইন মেসেজ।